মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এখনো প্রভাবশালী বালু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। সরকারি ঘাট দখল করে সেখানে চলছে জমজমাট বালুর ব্যবসা। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বারবার সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা। ২০০২ সালে আরিচা থেকে পাটুরিয়া স্থানান্তর হয় ফেরিঘাট। যানবাহনের চাপ সামলাতে ৫টি ঘাট নির্মাণ করে তৎকালীন সরকার। এর কয়েক বছর পরই বালু ব্যবসায়ীদের দখলে চলে যায় দুটি ঘাট। দীর্ঘদিন ঘাট এলাকা দখল করে বালুর ব্যবসা করছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঘাট এলাকায় অবৈধ বালু ব্যবসার কারণে ভোগান্তিতে যাত্রী, যানচালক এবং স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ব্যবসায়ীরা বিআইডব্লিউটিএ ও প্রশাসনের সাথে যোগ সাজশে এ অবৈধ কার্যক্রম চালাচ্ছে। বালি গাড়ি আসা যাওয়া করে, ধুলাবালিতে মানুষের দেখা যায় না, এত ধুলা থাকে। তারা বালি ব্যবসা করে এবং সাধারণ মানুষের সমস্যা হয় যাতায়াতে। এখানে নিশ্চয় আইনের লোকের হাত আছে, তাছাড়া তো এরা এভাবে বালু উত্তোলন করে এখানে বিজনেস করতে পারতো না। তবে অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, নিজ মালিকানাধীন জমিতেই ব্যবসা করছেন তারা। বিআইডব্লিউটিএ বলতেছে এই জায়গাটা তাদের, প্রকৃতপক্ষে এই জায়গাটা মালিকানা, মালিকদের পৈতৃক সম্পত্তি। খাজনা 1800 পর্যন্ত আমার নিজেরও পৈতৃক সম্পত্তি আছে। বিআইডব্লিউটিএ আদৌ কোনোদিন অ্যাকোয়ার করে না, কোনো টাকা পয়সা কোনো জমির মালিকও দেয় নাই, শুধু দাবি করে আমাদের। ঘাট থেকে বালুর ব্যবসা সরিয়ে নিতে মাইকিং করার কথা জানায় বিআইডব্লিউটিএ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব বলছে প্রশাসন। এবং মাইকিং করেছি যে এই এলাকা অবৈধ বালু ব্যবসা যারা আছে ফসল ভূমিতে, এদেরকে সরে যাওয়ার জন্য অনুতবা আমরা এই বালু জব্দ করে নিলামে দিব। এই প্রক্রিয়া বর্তমানে আছে। বিআইডব্লিউটি এর যে ফোরশোরভুক্ত এরিয়া আছে সেই এরিয়াতে তারা যদি মোবাইল কোর্ট পরিচালনা করে এবং আমাদের সহযোগিতা কামনা করে, আমরা সার্বিক সহযোগিতা করব। দ্রুত ঘাট থেকে অবৈধ বালুর ব্যবসা অপসারণ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।